নারায়ণগঞ্জে মাদক কারবারি ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। পুলিশ কর্মকর্তারা জানান, মাদক বিরোধী অভিযান, আসামি গ্রেপ্তার কিংবা সাধারণ টহলের দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ ও র্যাব সদস্যরাও হামলার শিকার হচ্ছেন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধ প্রবণতা। মাদক কারবারি, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু সাধারণ মানুষই নয়, সাম্প্রতিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হামলার শিকার হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নথি থেকে জানা গেছে, গত ৫ মে ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয় র্যাবের গোয়েন্দা দল। ৩০ এপ্রিল বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার হন ২ পুলিশ সদস্য। ১৫ মার্চ গলাচিপা এলাকায় ও ৯ মার্চ নিতাইগঞ্জ এলাকায় পুলিশের উপর হামলা ও পিস্তল ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ৬ মে শহরের কাশীপুর এলাকায় পুলিশের কাছ থেকে ৫ আসামিকে ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিজের নিরাপত্তাহীনতায় ভুগতেছে, সেখানে আমরা সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তার কথা কিভাবে চিন্তা করতে পারি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা সন্ত্রাসী পিটাচ্ছে, দুটা জনগণ তাকায় দেখতেছে কেন? এরকম আমরা চাই না। আমরা চাই পুলিশের সাথে জনগণ একত্রিত হয়ে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকুক। যে কোনো মুহূর্তে আমাদের একটা দুর্ঘটনা করতে হবে। এটা আসলে আরো সচেতন হওয়া উচিত, আরো সতর্ক থাকা উচিত। সরকারের এই বিষয়ে আরো দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সভাপতি মাকসুদুল আলম খোরশেদ বলেন, সন্ত্রাসীরা আইনের আওতায় না আসতে পারা ও উপযুক্ত শাস্তি না হওয়ায় অপরাধ বাড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ করার তৎপরতা বাড়ানো যায়। পাশাপাশি পুলিশের যে গাড়ির সংকট আছে, এই গাড়ির সংকট পূরণ করা যায় এবং বিশেষ করে পুলিশের যেই মনোবল, এই মনোবলকে যদি বৃদ্ধি করা যায় তাহলে আমার মনে হয় যে এইগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব যৌথভাবে বিশেষ অভিযান চালাচ্ছে। প্রতিনিয়তই আমাদের সকল থানায় আমাদের সকালবেলা হলে দেখবেন যে আমাদের অনেক মাদক উদ্ধার আছে এবং মাদক সেবনকারী, মাদকের যারা কারবার ডিলার, আমরা কিন্তু এটা উদ্ধার আছে এবং যারা বিশেষ করে যারা বড় ব্যবসায়ী যারা ডিলার করে এবং তাদেরকে আমরা কিছু ধরেছিও এবং তাদেরকে আমরা লিস্ট করতেছি। জেলা পুলিশের তথ্য বলছে, শুধু এপ্রিল মাস পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ৮ বার হামলা হয়েছে। শান্তা ইসলাম, ৭১।